কিয়ামতের দিন শেষ হয়েছে, সমস্ত সৃষ্টির হিসাব নিকাশ সম্পূর্ণ হয়েছে, মিজান স্থির হয়েছে, আমলনামা বিতরণ হয়েছে এবং মানুষ তাদের চূড়ান্ত গন্তব্যের দিকে চলে গেছে। জান্নাত তার বাসিন্দাদের নিয়ে আলোকিত হয়ে উঠেছে আর জাহান্নাম তার অপরাধীদের নিয়ে জ্বলে উঠেছে। যাদের অন্তরে ঈমান ছিল না তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থেকে যাবে, কিন্তু কিছু মানুষ ছিল যাদের অন্তরে ঈমান ছিল, যদিও তাদের গুনাহ ছিল অনেক বেশি। তাদের শাস্তি শেষ হওয়ার পর একসময় মুক্তির ঘোষণা শুরু হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সর্বশেষ ব্যক্তি যে কিনা জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে। আজকের ভিডিওটি অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন, কারণ আজকের ভিডিওটি পরিপূর্ণ থাকবে আল্লাহর রহমতের বর্ণনা দিয়ে। প্রথমে নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করলেন কিছু মানুষের জন্য, তারপর ফেরেশতাগণ সুপারিশ করলেন, এরপর মুমিনগণ তাদের পরিচিতদের জন্য সুপারিশ করলেন। এভাবে অনেক মানুষ জাহান্নাম থেকে বেরিয়ে এলো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যার অন্তরে এক দানার সমান ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো। তখন ফেরেশতারা একদল মানুষকে আগুন থেকে বের করে নিয়ে এলো। এরপর আল্লাহ বললেন, যার অন্তরে অর্ধ দানার সমান ঈমান আছে তাকেও বের করে আনো। আবার ফেরেশতারা আরও একদল মানুষকে মুক্তি দিল। এরপর আবার ঘোষণা হলো, যার অন্তরে সরিষা দানার সমান ঈমান আছে তাকেও বের করে আনো। তখন ফেরেশতারা আবারও কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসলো। এভাবে একে একে সবাই মুক্তি পেতে লাগলো। তাদের দগ্ধ দেহ জীবনের নদীতে ফেলা হলো। সেই নদীতে তারা নতুনভাবে সতেজ হয়ে উঠল, যেমন বৃষ্টির পরে মাটিতে নতুন ঘাস গজায়। অবশেষে মনে হলো জাহান্নামে আর কেউ অবশিষ্ট নেই, কিন্তু আগুনের এক প্রান্তে একজন মানুষ পড়েছিল। সে এতটাই দগ্ধ ছিল যে তার শরীর কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। সে দাঁড়াতে পারছিল না, সে কেবল হামাগুড়ি দিতে পারছিল। সেই হলো শেষ মানুষ। সে থাকবে সবচেয়ে দীর্ঘ সময়, কত বছর মানুষের হিসাবে তা কল্পনার বাইরে, কারণ কিয়ামতের একদিনই দুনিয়ার 1000 বছরের সমান। সে আগুনে জ্বলবে, তার চামড়া ঝলসে যাবে, তার চোখ পুড়ে যাবে, তার শরীর কয়লার মতো কালো হয়ে যাবে। সে বুঝবে তার অবহেলা, তার গুনাহ, তার দুনিয়ার পেছনে দৌড়ানো আজ তাকে এখানে এনে ফেলেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি নিজেই তাকে বের করে আনব। যার অন্তরে ঈমানের সর্বনিম্ন অংশ ছিল তাকে আগুন থেকে টেনে বের করা হলো। সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে আগুনের বাইরে বেরিয়ে এলো এবং গভীরভাবে শ্বাস নিল। সে বলল, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাকে এমন জায়গা থেকে মুক্তি দিয়েছেন যেখানে আমার ছাড়া আর কেউ অবশিষ্ট ছিল না। কিন্তু সে লক্ষ্য করল যে আগুনের উত্তাপ এখনো তার দিকে আসছে। সে ভয়ে ও কষ্টে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অনুগ্রহ করে আগুন থেকে আরো দূরে সরিয়ে দিন, যাতে আমি তার উত্তাপ ও ভয় থেকে নিরাপদ থাকতে পারি। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, যদি আমি তোমাকে আগুন থেকে দূরে সরিয়ে দিই তবে তুমি কি প্রতিশ্রুতি দেবে যে তুমি আর কোনো কিছুই চাইবে না? সে বিনীতভাবে উত্তর দিল, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে অঙ্গীকার করছি যে আমি আর কিছু চাইব না। আল্লাহ তাকে আগুন থেকে দূরে সরিয়ে দিলেন। এখন তার সামনে একটি গাছ দেখা গেল। গাছটির ছায়া শীতল ছিল এবং তার পাশে প্রবাহিত হচ্ছিল নির্মল পানি। সে গাছটির দিকে তাকিয়ে গভীর আকাঙ্ক্ষা অনুভব করলো। সে বলল, হে আমার প্রতিপালক, অনুগ্রহ করে আমাকে ওই গাছের নিচে পৌঁছে দিন, যাতে আমি তার ছায়ায় বিশ্রাম নিতে পারি এবং পানি পান করতে পারি। আমি আপনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে এরপর আমি আর কিছুই চাইব না। আল্লাহ বললেন, হে আদম সন্তান, তুমি কি একটু আগে অঙ্গীকার করনি যে আর কিছুই চাইবে না? সে লজ্জিত হয়ে বলল, হে আমার প্রতিপালক, আমি দুর্বল, অনুগ্রহ করে আমার দুর্বলতাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে প্রথম গাছের নিচে পৌঁছে দিলেন। সে তখন গাছের ছায়ায় বসলো এবং
পানি পান করলো। তার মনে শান্তি নেমে এলো। কিন্তু কিছুক্ষণ পর সে দূরে আরও সুন্দর একটি গাছ দেখতে পেল। সেই গাছটি ছিল আরও সবুজ, তার ছায়া আরও গভীর এবং পাশে পানি আরও স্বচ্ছ। তার অন্তরে আবার আকাঙ্ক্ষা জাগলো। সে বলল, হে আমার প্রতিপালক, অনুগ্রহ করে আমাকে ওই দ্বিতীয় গাছটির নিচে পৌঁছে দিন। আমি এবার সত্যি আর কিছু চাইব না। আল্লাহ আবার তাকে তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন। সে বিনয়ের সাথে ক্ষমা চাইল। আল্লাহ তাকে আবার দ্বিতীয় গাছের নিচে পৌঁছে দিলেন। এরপর সে তৃতীয় একটি গাছ দেখতে পেল, যা ছিল জান্নাতের দরজার একেবারে কাছে। সেখান থেকে সে জান্নাতীদের কণ্ঠস্বর, হাসির শব্দ এবং নদীর কলকল ধ্বনি শুনতে পেল। তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। সে বলল, হে আমার প্রতিপালক, অনুগ্রহ করে আমাকে ওই গাছটির নিচে পৌঁছে দিন, যাতে আমি জান্নাতের নিকটে থাকতে পারি। আমি আপনার কাছে বিনীতভাবে ক্ষমা চাইছি। আল্লাহ জানতো যে সে বারবারই প্রতিশ্রুতি করবে এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গও করবে। আল্লাহ মুচকি হাসলেন এবং আল্লাহ তাকে তৃতীয় গাছটির নিচেও পৌঁছিয়ে দিলেন। এখন সে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখতে পেল। জান্নাতের সুশীতল বাতাস তার হৃদয়ের ভিতরে একটা অস্থিরতা তৈরি করে দিল। তার হৃদয় আর ধৈর্য ধরতে পারল না। সে বিনীতভাবে বলল, হে আমার প্রতিপালক, অনুগ্রহ করে আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিন। আল্লাহ তাকে বললেন, তুমি কি সন্তুষ্ট হবে যদি আমি তোমাকে পৃথিবীর সমান রাজত্ব প্রদান করি? সে বিস্মিত হয়ে বলল, হে আমার প্রতিপালক, আপনি কি আমার সাথে উপহাস করছেন? অথচ আপনি তো বিশ্বজগতের প্রভু। আল্লাহ বললেন, আমি তোমার সাথে উপহাস করছি না। আমি তোমাকে পৃথিবীর সমান এবং তার 10 গুণ বড় রাজত্ব প্রদান করছি। তারপর তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সে ছিল জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, কিন্তু তার প্রাপ্ত রাজত্ব ছিল পৃথিবীর 10 গুণ। তার প্রবেশের পর জান্নাতের দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে, সাথে জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যাবে। যারা জান্নাতে প্রবেশ করলো তারা আজীবনের জন্য জান্নাতে থেকে যাবে। যারা জাহান্নামে থেকে গেল তারা আজীবনের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর রহমত অসীম, কিন্তু জাহান্নামের শাস্তিও বাস্তব। তাই আমাদের উচিত আল্লাহর রহমতের আশায় থাকা এবং একই সাথে তার শাস্তিকে ভয় করা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু মনে নাড়া দিয়ে থাকে, তাহলে আসুন আমরা পাপাচার থেকে মুক্ত হয়ে ভালো কাজ করি, জাহান্নামের আগুনকে ভয় করি এবং জান্নাতের কথা ভাবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।